যখন মুখে কিছু খেতে রুচি লাগে না আর খুব ঝাল দিয়ে কিছু খেতে ইচ্ছে করে তখন এই ভর্তাটা বানিয়ে খাবেন। এটার টেস্ট জাস্ট অসাধারণ। আমার কাছে তো অনেক ভালো লাগে। তো অনেকে আমাকে বলেন যে আমি সুন্দর সুন্দর খাবারের ফটো দিই কিন্তু রেসিপি শেয়ার করি না, তাই অনেক দিন পরে আজকে আপনাদের সাথে একটি ভর্তার রেসিপি শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে। তো রেসিপিটি দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে চাপা শুটকির ভর্তার রেসিপি দিব। তো দেখেন এখানে আমি কি নিয়েছি, কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের বলছি। এখানে আমি নিয়েছি অনেকগুলো কাঁচামরিচ। আমি যেহেতু ঝাল খুব পছন্দ করি তাই প্রচুর কাঁচামরিচ নিয়েছি। তারপরে নিয়েছি পেঁয়াজের পরিমাণটাও বেশি হবে। তারপরে একটি ছোটো দেশি রসুন, আর হচ্ছে এখানে বিলেতি ধনিয়া, আর এখানে হচ্ছে 4টা হচ্ছে পুঁটি চাপা শুটকি। তো এগুলোই হচ্ছে আমার উপকরণ। এগুলো আমি সবগুলোই, ধনিয়াটা ছাড়া সবগুলো তেলে ভেজে তারপর বাটবো। তো আমি এগুলো ভেজে নিয়ে আসছি। এখানে আমি প্রথমে শুটকিগুলো ভেজে উঠাবো। এগুলো এক পাশে সরিয়ে রেখে এখন আমি মরিচগুলো ভাজবো। তো সবগুলো উপকরণ ভেজে আমি এভাবে শিলপাটায় বেটে নেব। আর শিলপাটায় বাটা ভর্তার টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ হয়। তো আমি এটাকে একদম ফিনিশ করব না, একটু একটু আড়াছোড়াভাবে রেখে তারপর বাটবো। শিলপাটায় বেটে নিব। তারপর শিলপাটায় সবগুলো উপকরণ একসাথে করে বেটে একটা বাটিতে নিয়ে সবগুলো মিক্স করব। আমার হচ্ছে গিয়ে পাটাটা অনেক ছোট, তাই পাটায় মিক্স করা গেল না। তো আমি এগুলো একটা বাটিতে নিয়ে মিক্স করে নেব। আর এটার টেস্ট কিন্তু অসাধারণ। আপনারা এটা এভাবে বানিয়ে খাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজার মজার রান্না করে খাবেন। তো আমার ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। এটা কিন্তু আসলেই অনেক টেস্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।